নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই পর্বে আমরা ঘুরে দেখব ফতেপুর সিক্রি এবং রিভিউ দেব ইউপি ট্যুরিজমের হোটেল রাহি গুলিস্তানের। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আগ্রা থেকে ফতেপুর সিক্রির দূরত্ব 36 কিলোমিটার এবং বাই কার পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা মতো। রোড কন্ডিশন ওভারঅল বেশ ভালো। এই রাস্তায় আমাদের টোটাল টোল পড়েছে 65 টাকা ওয়ান ওয়ে। আপনারা আগ্রা থেকে গাড়ি বুক করে চলে আসতে পারেন ফতেপুর সিক্রি। এখানে রাত্রিবাস না করলেও চলে। মাথায় রাখবেন, ফতেপুর পৌঁছাতে ও আগ্রা ফিরে আসতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে থাকে এবং ফতেপুর সিক্রি পুরোটা ঘুরে দেখতে সময় লাগে আরো 3 ঘন্টা মতো। অনেকেরই প্রশ্ন থাকে, একদিনে তাজমহল, আগ্রা ফোর্ট ও ফতেপুর দেখা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। সেই ক্ষেত্রে আপনাদের একেবারে সকাল সকাল আগ্রা পৌঁছে যেতে হবে এবং মাথায় রাখবেন, এই 3 জায়গা কভার করতে মোটামুটি সন্ধে হয়ে যায়। ফতেপুর সিক্রি গাড়িতে এলে প্রায় 1-2 কিলোমিটার আগে থেকেই কিছু স্থানীয় লোক আপনাদের সেখানে গাড়ি পার্ক করতে বলবে এবং ঘোড়ার গাড়ি বা টাঙ্গায় বাকি রাস্তা যেতে বলবে। তারা সাধারণত ভয় দেখিয়ে থাকে যে ওই জায়গার পর গাড়ি ঢোকা নিষিদ্ধ। আপনারা তাই গুগলে হোটেল গুলিস্তান টুরিস্ট কমপ্লেক্সের লোকেশন সেট করে যাবেন। টাঙ্গায় চড়ার ইচ্ছে থাকলে অবশ্যই চড়বেন, কিন্তু গাড়ি পার্ক আপনারা হোটেল গুলিস্তানের কাছেই করতে পারবেন। পার্কিং ফি 100 টাকা। আর যদি হোটেল গুলিস্তানে রুম বুক করে যান, তাহলে ওনাদের হোটেলের সামনে গাড়ি রাখতে পারবেন। সেই ক্ষেত্রে পার্কিং এর কোনো চার্জ লাগবে না। আমরা 1 রাত থেকেছিলাম ইউপি ট্যুরিজমের হোটেল গুলিস্তান টুরিস্ট কমপ্লেক্সে। হাতে সময় থাকলে অবশ্যই 1 রাত এই হোটেলে থাকতে পারেন। আমাদের স্টেইং এক্সপিরিয়েন্স খুবই ভালো। এই টুরিস্ট কমপ্লেক্সটি বেশ বড় এবং পুরনো দিনের সার্কিট হাউসের ছোঁয়া পাওয়া যায়। এই ক্যাম্পাসে প্রচুর ময়ূরও দেখতে পাবেন। সকাল সকাল বেরোলে আরো ভালো দেখতে পাওয়া যায়। আপনারা অনলাইনে রুম বুক করতে পারেন। বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে 3 টাইপের রুম আছে। এসি ডিলাক্স 2000 টাকা, এসি এক্সিকিউটিভ 1700 টাকা আর নন এসি রুম এয়ার কুলার যুক্ত 1200 টাকা। সবগুলোই ডাবল শেয়ারিং। সবকটা রুম টাইপই বেশ স্পেসিয়াস এবং শীতকালে গেলে এসি বা এয়ার কুলারের কোনোটারই প্রয়োজন হয় না। অত মডার্ন না হলেও খুবই ওয়েল মেনটেন রুমগুলো। স্পট বুকিং এ আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, কিন্তু সাজেস্ট করব অনলাইন বুক করে যাওয়ার। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। খাবার একটু এক্সপেন্সিভ হলেও কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই ভালো। মাথায় রাখবেন, এখানে বাইরে সেরকম স্ট্যান্ডার্ড কোনো খাবার অপশনস নেই। এই হোটেল ক্যাম্পাসের ভেতর থেকেই ফতেপুর সিক্রি যাওয়া আসার জন্য গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন, যার ভাড়া 30 টাকা জনপ্রতি। টিকিটটা সাবধানে রাখবেন, কারণ একই টিকিট আসা যাওয়া ইনক্লুডেড থাকে। বাস আপনাকে একেবারে ফতেপুর সিক্রির গেটের সামনে ড্রপ করে দেবে।
ফতেপুর সিক্রিতে এন্ট্রির টিকিট আপনারা অনলাইন ও অফলাইন দুটো মাধ্যমেই বুক করতে পারেন। অনলাইনে কাটলে জন প্রতি ৩৫ টাকা করে পড়ে এবং ঢোকার সময় আরও 10 টাকা করে নিয়ে থাকে। এমনি কাউন্টার থেকে আপনারা ৪৫ টাকার টিকিটও পেয়ে যাবেন। অনলাইন টিকিট বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে ঘুরে দেখার জন্য গাইড আপনারা মূল প্রবেশদ্বারের কাছেই পেয়ে যাবেন। ১৫৬৯ সালে মুঘল সম্রাট আকবরের শাসনকালে নির্মিত হয় এই ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রির বাংলা অর্থ দাঁড়ায় বিজয় নগরী। ১৫৭১ থেকে ১৫৮৫ পর্যন্ত মুঘল রাজধানী ছিল এই সিক্রি। সন্তানহীন মুঘল সম্রাট আকবর বংশধরের আশায় ফতেপুর এসেছিলেন সুফি সাধক সেলিম চিশতির কাছে। তার দোয়ায় যোধাবাই জন্ম দেন পুত্র সন্তান সেলিমের। সেলিম পরবর্তী মুঘল শাসক হিসেবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, যিনি সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত। সুফি সাধক সেলিম চিশতির প্রতি কৃতজ্ঞতা জানাতেই সম্রাট আকবর নির্মাণ করেন এই ফতেপুর সিক্রি। এই চত্বরে আপনারা একে একে দেখে নিতে পারবেন বীরবলের প্রাসাদ, মিনা বাজার, হাম্মামখানা, পাঁচমহল বা পঞ্চমহল, অনুপ তালাও যেখানে বসে তানসেন বীণা বাজাতেন, যোধাবাইয়ের প্রাসাদ, এছাড়াও রাজ পরিবারের ভোজনালয়, দিওয়ানে খাস, দিওয়ানে আম এবং আরও অনেক নিদর্শন রয়েছে ফতেপুর সিক্রিতে। গুজরাট জয়ের প্রতীক হিসেবে ১৬০১ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের নির্মাণ করা ৫৪ মিটার উঁচু বুলন্দ দরওয়াজা বিশ্বের উচ্চতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ফতেপুর সিক্রিতে প্রবেশের মূল দরজা এটি। এই দরজাটি লাল ও হলুদ বেলে পাথরে তৈরি। বুলন্দ দরওয়াজা দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে জামা মসজিদ। ১৬ শতকের এই মসজিদ ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি, যেখানে সহস্রাধিক মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। ফতেপুর সিক্রির মসজিদ চত্বরেই শ্বেত পাথরের তৈরি সেলিম চিশতির দরগা। সুফি সাধক সেলিম চিশতির ভবিষ্যৎবাণী অনুযায়ী পুত্র লাভ করেছিলেন সম্রাট আকবর। তার স্মরণেই এই সমাধিস্থল বানিয়েছিলেন। পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব লখনৌ আর ট্রাই করব ওখানকার বিখ্যাত নবাবি ডিশেস। তার সঙ্গে রিভিউ দেব লখনৌয়ের হোটেলে। আশা করি এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনুরোধ রইল ভিডিওটি লাইক ও শেয়ার করার, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।